আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা পাকা আম দিয়ে পাকা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। তো এই পাকা আম দিয়ে কিভাবে ঘরে সহজভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখন চলছে আমের মৌসুম, সবার ঘরেই কিন্তু আম থাকে। তো এই পাকা আম দিয়ে আপনারা এই গরমের ভিতরে খুব সহজে কিভাবে ঘরে আম দিয়ে আইসক্রিম তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমাদের আমগুলোকে কেটে নিতে হবে। তো আমগুলো আমি বটি দিয়ে কেটে নিব। তো আমগুলো কেটে ফিরে আসছি। আমাদের আমগুলো আমরা কেটে নিয়েছি। এখন এই আমগুলো একটু পাকা ছিল, সেজন্য এরকম হালকা গলে গিয়েছে। তো আইসক্রিমের জন্য এরকম নরম আমটাই ভালো। তো এখন আমি এই আমটাকে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে তারপরে কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তার জন্য এখানে একটি ইলেকট্রিক জগ নিয়েছি। এই জগেই আমি আমটাকে এখন ঢেলে দিব। তো এভাবে আপনার আমটাকে ঢেলে নেবেন। তো আমটাকে এখন আমি ব্লেন্ডার করে নিব। এটা খুবই সোজা। তো ব্লেন্ডার করব এখন আমটাকে আমরা এভাবে ব্লেন্ডার করে নিব। আমটা আমরা ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কেমন হয়েছে। তো এই আমের ফিনিশিংটা ঠিক এরকম হবে। এখন এই আমের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। এখানে আমি 3টে আমের জন্য নিয়েছি 2 কাপ চিনি নিয়েছি। যেহেতু আমার আমটা মিষ্টি সেজন্য চিনিটা আমি একটু পরিমাণটাও বলে দিলাম, 2 কাপ নিয়েছি। তো এখন এই চিনিটার সাথে আমটাকে আমি আবারও ব্লেন্ডার করে নিব, যাতে চিনিটা আমের সাথে একসাথে মিক্স হয়ে যায়। করেছিলাম চিনিটা দিয়েও আমটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি বাটিতে ঢেলে নিব। আর এই যে দুধটা রয়েছে, এই দুধটা দিয়েও আমি আবার ব্লেন্ডার করব। তো আমটাকে এখন একটু সাইডে সরিয়ে নিয়ে এখানে বাটিটা নিয়ে নিলাম। এখন এখানে কিছু আম আমি সরিয়ে নিলাম। দেখা যায় অতিরিক্ত ব্লেন্ডারে যদি ভরে যায় তাহলে উপর দিয়ে ছিটে চলে আসবে। তো চলে আসলে কিন্তু পড়ে যাবে, সেজন্য আমটাকে একটু কমিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে 1/4 কাপ লিকুইড দুধ আছে, এটা আমি দিয়ে আমটাকে ব্লেন্ডার করে নিব। আর দুধটা অবশ্যই আমি জাল করে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই দুধের সাথে আমটাকেও ব্লেন্ডার করে নিই। আমটাকে আমরা দুধ দিয়ে ব্লেন্ডার করে নিলাম, দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা খুবই ভালো এসেছে। আর যদি আপনাদের ব্লেন্ডারটা ভালো হয় তাহলে কোনো চালার দরকার নেই। তো আমার ব্লেন্ডারটা ভালো, সেজন্য আমি চেলে নিব না। এখন আমটাকে এভাবে ঢেলে নিব। ঢেলে এখন আমি এই যে বাকি আমটা যে রেখেছি এই আমটাও এই দুধের সাথে অ্যাড করব। অ্যাড করে আমি আবারও ব্লেন্ডার করে মিক্স করে নিব। আমাদের বাকি আমটাকেও আমরা দুধের সাথে অ্যাড করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন পুরোটাই বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিয়ে এখন আমি এই চামচটা দিয়ে আমটাকে এভাবে একটু মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে লাল কালার ফুডটা যে আছে সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিব না, যেহেতু পাকা আমের কালারটাই দেখতে ভালো হয়। আর এ তো আমাদের মিঠু, ওর নামেই চেলেন, ও ওই যে কথা বলতে আছে। হ্যাঁ মিঠু। তো আমাদের সব উপকরণে দিয়ে আমরা ব্লেন্ডার করে নিলাম। এখন এখানে একটি আইসক্রিমের মল নিয়েছি। তো এখানে এখন আমি এই বাটি থেকে আইসক্রিমটা এভাবে মলে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে দিয়ে দিচ্ছি।
আমাদের মিঠু কথা বলতে পারে। হ্যাঁ মিঠু। তা আমি এটা পুরোটা এভাবে ভরে নিচ্ছি। ভরে আমি বাকিটা কিসে বসাবো সেটাও দেখিয়ে দিব। দেখুন আমার 3টি আমে দুধে মিলে গিয়েছে। তো এখানে রেখে দিলাম বাটিটা। এখন এই যে পড়ে গিয়েছে এটাকে এভাবে সাইড করে নিলেই হবে। এখন আমি এখান থেকে কিছু আম এখানে দিয়ে দিব, যেহেতু এখানে জায়গা আছে। এখানে দিয়ে তারপরে আমি এখানে আইসক্রিম করার জন্য এর সাথে যেই কাঠিটা আছে সেটা দিব না, আমি কাঠেরটা দিব। কাঠেরটা দিলে কিন্তু আইসক্রিমটা নিচ পর্যন্তই থাকে, আইসক্রিমটা পুরোটাই উঠে আসবে। তো হয়ে গেল এই মলের আইসক্রিমটা রেডি। এখন এই যে এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি, তো এভাবে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এভাবে বসিয়ে দিচ্ছি। তা আপনারা এভাবে বসিয়ে দিবেন। এই কেমিক্যাল মুক্ত আইসক্রিম পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি এখানে একটা পলিথিন দিয়ে মুখটাকে আটকিয়ে দিব। এই মলে আমরা ঢেলে নিয়েছি আইসক্রিমটা। এখন এই যে যেটা বাটিতে আছে সেটাকেও আমি একটি বাটিতে ঢেলে নিব। তো অবশ্যই ঢাকনাওয়ালা বাটি নিতে হবে। তো এই বাটিটা আমি ঢাকনাওয়ালা নিয়েছি। তো এখন পুরোটা এভাবে ঢেলে দিব। তো আপনারা পুরোটাই এভাবে ঢেলে দিবেন। তো ঢেলে দিয়েছি। এখন এই যে ঢাকনাটাকে এভাবে লাগিয়ে নিব। আপনারা চাইলে কাচের বাটি তো বসাতে পারেন, অবশ্যই ঢাকনাওয়ালা নিতে হবে। আর এখানে এই মুখটাকে আমি একটি পরিষ্কার পলি ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা দিয়ে মুখটাকে এভাবে আটকিয়ে দিব, যাতে ফ্রিজে যে আমরা মাছ মাংস রাখি যাতে ফ্লেভারটা এই আইসক্রিমে ঢুকতে না পারে। অবশ্যই এভাবে একটা কাগজের সাহায্যে মুখটাকে এভাবে আটকিয়ে তারপরে আর বাটিতে রাখলে এভাবে ঢাকনাটা লাগিয়ে নিতে হবে। তো এখন 7 থেকে 8 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রেখে তারপরে 8 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে দেখাবো আমাদের আইসক্রিমটা কেরকম হলো। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে আসবো। আসলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টার জন্য আমরা যে আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এভাবে পলিথিনটা আমি খুলে নিব। তো পলিথিনটা খুলে নিলাম। এখন একটি প্লেট নিব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি আইসক্রিমগুলো 2 মিনিটের মতন ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি। পানির কোনো দরকার নেই, পানিতে ভিজানোর। এখন আমি খুলে দেখাবো কেমন হলো। 2 মিনিটের মতন একটু নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাকা আমের আইসক্রিমগুলো খুবই ইয়ামি হয়েছে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আইসক্রিম। তো এরকম আইসক্রিম আপনারা এই পাকা আম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, তো এখানে আমার 6টি আইসক্রিম হয়েছে। তো হয়ে গেল আমাদের সুস্বাদু আইসক্রিম। আর আমরা যে বাটিতে বসিয়েছি দেখুন আমাদের এই আইসক্রিমটাও কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।
বেল আইকনটা প্রেস করে নেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর এই গরমে আপনারা এরকম পাকা আম দিয়ে কেমিক্যাল মুক্ত আইসক্রিম বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও দিবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।